খুশির খবর পরিযায়ী শ্রমিকদের জন্য, যাতে তারা ভোট দিতে পারে এর জন্য বড় ব্যবস্থা করে দিল ভারত সরকার। যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন, আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করে থাকেন, যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন আর আপনিও যদি ভোট দিতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। পশ্চিমবঙ্গে আগামী 23 এপ্রিল 152টি কেন্দ্রে হতে চলেছে প্রথম দফা নির্বাচন। দ্বিতীয় দফা নির্বাচন হতে চলেছে আগামী 29 এপ্রিল। এর মধ্যে রাজ্যে এমন বহু মানুষ রয়েছে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে। কেউ দিল্লি, মুম্বাই, গুজরাট, ওড়িশা, পাঞ্জাব বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন। এবারে ওই সকল পরিযায়ী শ্রমিকদের যাতে ভোট দিতে অসুবিধে না হয়, তার জন্য কেন্দ্র সরকার তরফ থেকে বিশেষ ব্যবস্থা করতে চলেছে। তবে যারা 23 এপ্রিল ভোট দিতে ইচ্ছুক অথবা যারা দ্বিতীয় দফার ভোট দিতে ইচ্ছুক, কারণ এবারের নির্বাচনটা অন্যান্য নির্বাচনের তুলনায় অনেকটাই গুরুত্ব বেশি রয়েছে সাধারণ ভোটারদের কাছে, কারণ এবারে নির্বাচন নিয়ে অনেক কিছুই রটাচ্ছে। কেউ জানাচ্ছে যে এসআইআর এই নির্বাচনটা না দিলে আগামী দিনে সমস্যা হতে পারে। আজকে যেমন 2002 সালের ভোটার লিস্ট খুঁজছি, তেমন আগামী দিনে যদি এসআইআর হয় তখনও কিন্তু 2026-এর এই ভোটার লিস্টটা খুঁজতে হবে। তা আগামী প্রজন্মের জন্য বা আগামী দিনের জন্য যাতে কোনো সমস্যা না হয় যদি এসআইআর হয় বা আইআর হয়, তাই এবারের নির্বাচনকে সাধারণ মানুষ অনেকটাই গুরুত্ব দিচ্ছে যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। তাই অনেকেই নির্বাচন দিতে ইচ্ছুক। এছাড়াও বর্তমান পরিস্থিতি যা হয়ে রয়েছে তাতে যদি সঠিক মাত্রায় নির্বাচন না হয় বা সঠিক পার্সেন্টেজে নির্বাচন না হয়, তাহলে রাজ্যের ভরাডুবি অবস্থা হতে পারে বর্তমান শাসক দলের, অথবা যারা বিরোধী রয়েছে তাদের ক্ষমতায় আসতে অনেকটাই সমস্যা হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে এবারে ভোটের জন্য বিশেষ ট্রেন ভিন রাজ্য থেকে আসতে পারবে এ রাজ্য। আগামী 30 তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারত সরকার। যারা মূলত বাইরে গিয়ে কাজ করেন তারা যাতে সঠিক সময় এসে ভোট দিতে পারে। তবে কোন কোন রুটে চলবে এই ট্রেন? কোন ট্রেন চলবে সাপ্তাহিক, কোন ট্রেন চলবে সপ্তাহে দুবার, যেমন পাটনা, হাজিপুর, অসম, মুম্বাই, ওড়িশা, সেকেন্দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, নাগপুর, রায়পুর, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে এই বিশেষ ট্রেনগুলি। কোন ট্রেন ছাড়বে হাওড়া থেকে, আবার কোন ছাড়বে কলকাতা থেকে, আবার কোন ট্রেন আসবে হাওড়ায়, কোন ট্রেন আসবে কলকাতায়। কোন কোন রুটে এই ট্রেনগুলি চলবে এদিন পরিষ্কার জানা হচ্ছে। স্পেশাল ট্রেনগুলি জানা গেছে আপ ডাউন হাওড়া, পাটনা, লালকুয়া, কলকাতা, ডিব্রুগড়, কলকাতা সাঁতরাগাছি, মুম্বাই শালিমার, বিশাখাপত্তনম, কানপুর, সেন্ট্রাল কলকাতা, চণ্ডীগড়, সাঁতরাগাছির মধ্যে ট্রেন চলবে। কিছু ট্রেন আবার উত্তরবঙ্গ থেকেও মিলবে। সময়সূচি অনুযায়ী বেঙ্গালুরু থেকেও মালদা টাউন থেকে বিশেষ ট্রেন চলবে। অর্থাৎ যে সকল পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছেন, এই সময় ট্রেনের চাপ অনেক, টিকিট অনেক সময় কনফার্ম হয়নি, লোকাল ট্রেনে আসতে হয়। যারা ভোট দিতে ইচ্ছুক তারা এই বিশেষ ট্রেনে এসেও আগামী প্রথম দফা নির্বাচন অথবা দ্বিতীয় দফা নির্বাচন এসে দিতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত বিশেষ একটি আপডেট পরিযায়ী শ্রমিকদের জন্য। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনারা এই সুযোগটিকে কাজে লাগিয়ে নির্বাচন এসে দিতে পারেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।